প্রতিটা মানুষই জীবনে কখনো না কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। কারো জীবনটা ঠিক যেন একটা যুদ্ধক্ষেত্র, আবার কারো জীবনের গল্পটা হারিয়ে যাওয়া আলো খোঁজার মতো। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কষ্টে আছে, যারা ভেঙে পড়েছে, যারা চায় একটু শান্তি আর একটু ভরসা। এই ভিডিওটি শেষ হলে আপনার জীবন বদলে যাবে, আপনার চিন্তা বদলাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আর আপনি বুঝতে পারবেন কঠিন সময় আসে কিন্তু তা চিরস্থায়ী নয়। কঠিন সময় কেন আসে? আমরা সবাই সুখের খোঁজে থাকি, কিন্তু জীবন যদি শুধু সুখে ভরা হতো তাহলে কি আমরা মানুষ হয়ে উঠতে পারতাম? জীবনের কঠিন সময় আমাদের শেখায় কাকে বিশ্বাস করা যায়, কে পাশে থাকে আর কে ছেড়ে যায়, নিজের ভেতরের শক্তি কতটা গভীর ইত্যাদি। একটা গাছ যেমন ঝড়ে টিকে থাকতে শেখে, তেমনি একজন মানুষও কষ্ট পেলে শক্তিশালী হয়ে ওঠে। কঠিন সময় আমাদের পরীক্ষা করে না, বরং আমাদের গড়ে তোলে। একবার ভাবুন টমাস এডিসনের কথা। 10,000 বার ব্যর্থ হয়েছেন, তবুও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনিই বাতি আবিষ্কার করে দেখালেন। অথবা ভাবুন হেলেন কেলারের কথা। তিনি ছিলেন অন্ধ, বধির এবং বোবা, তবুও তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হয়ে উঠেছিলেন। আমরা যারা আজ কষ্টে আছি, আমাদেরও এমন কিছু করার সুযোগ আছে, যদি আমরা এই কষ্টটাকে শক্তিতে বদলে ফেলতে পারি। কঠিন সময়ে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয় চলুন জেনে নিই। 1. মেনে নিন আপনি কষ্টে আছেন। নিজেকে বোকা বানাবেন না, বলুন হ্যাঁ আমি ভালো নেই, তবে আমি চেষ্টা করছি। 2. নিজের মনকে বন্ধুর মতো আচরণ করুন। মন যদি আপনাকে বলে তুমি পারবে না, তখন উত্তর দিন আমি চেষ্টা না করে ছাড়ব না। নাম্বার 3. আপনার মনের ব্যথা লিখে ফেলুন। ডায়েরি খুলুন, যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে সব কিছু লিখে ফেলুন। লেখা আমাদের মনের ভার অনেকটা হালকা করে। নাম্বার 4. নীরব থাকুন, কিন্তু ভেঙে পড়বেন না। অনেক সময় মানুষ বুঝবে না যে আপনি কি চাচ্ছেন, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আপনি নিজে তো জানেন যে আপনি কতটা যুদ্ধ করেছেন। এই যুদ্ধেই আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবেন। জীবনের সবচেয়ে বড় বদল আসে যখন আপনি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলান। ধরুন আপনি হঠাৎ চাকরি হারালেন। আপনি চাইলে কাঁদতে পারেন, চিৎকার করতে পারেন, কিংবা চাইলে নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তটা আমাকে নতুন কি শেখাতে পারে। যখন কেউ আপনাকে আঘাত দেয়, আপনি চাইলে বদলা নিতে পারেন, কিংবা আপনি চাইলে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে পারেন। দৃষ্টিভঙ্গি বদলানো মানে বাস্তবতা অস্বীকার করা নয়। এর মানে হল আপনি কষ্টের মাঝেও আলো খুঁজে নিতে শিখেছেন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আপনি একদিনে সব ঠিক করতে পারবেন না, তাই প্রতিদিন শুধু একটা জিনিস ঠিক করার লক্ষ্য নিন। নিজের জয় উদযাপন করুন। আজ আপনি 10 মিনিট বই পড়েছেন, বাহ। আজ আপনি কাউকে একটা হাসি উপহার দিয়েছেন, দারুণ। নিজের প্রশংসা করুন। নিজের অতীতকে মনে করুন। আগেও আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু তবুও আপনি বেঁচে আছেন। নিজেকে বোঝান কঠিন সময় আসবে আর যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজেকে বলুন আমি এটা পারব, আমার গল্প এখানেই শেষ না, আমি চলতে থাকব যতক্ষণ না জয়ী হই। প্রতিদিন অন্তত 5 মিনিট নীরবে ধ্যান করুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, মনকে স্থির করুন। আপনি যদি ধার্মিক হন, প্রার্থনা করুন। আল্লাহর কাছে বলুন আমাকে শক্তি দিন, আমি যেন ভেঙে না পড়ি। প্রকৃতির সঙ্গে সময় কাটান। গাছের নিচে বসে থাকুন, পাখির শব্দ শুনুন, আকাশ দেখুন। এই জিনিসগুলো মনের অদ্ভুত প্রশান্তি আনে। দিনের শুরুটা নিজের মতো করুন। সকালে উঠে অন্যের খোঁজ না নিয়ে নিজের খোঁজ নিন। নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন। আপনার চারপাশে যারা সবসময় হতাশ করে তাদের থেকে দূরে থাকুন। শারীরিক ব্যায়াম করুন, কিছুক্ষণ হাঁটুন, দৌড়ান। শরীর ঠিক থাকলে মনও ভালো থাকে। ঘুম ঠিক রাখুন, কারণ ঘুমহীন মস্তিষ্ক কখনোই সিদ্ধান্ত নিতে পারে না। আত্ম উন্নয়নের ভিডিও দেখুন কিংবা বই পড়ুন। মনে রাখবেন বিশ্বের সেরা সেরা মানুষেরাও ব্যর্থ হয়েছে। তাদের গল্প শুনলে নিজের ব্যথা হালকা মনে হবে। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে ক্ষমা করুন। নতুন লক্ষ্য নির্ধারণ করুন। একটি অভ্যাস গড়ে তুলুন যা আপনাকে এগিয়ে নেবে। উদাহরণস্বরূপ প্রতিদিন 15 মিনিট বই পড়া, প্রতিদিন এক নতুন জিনিস শেখা, নিজের একটি স্বপ্ন লিখে রাখা ইত্যাদি। একটা কথা মনে রাখবেন, নতুন কিছু শুরু করতে কখনো দেরি করবেন না।
এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আজ আপনার মতো কষ্টে আছে। তারা লড়ছেন, আপনিও লড়ছেন, আপনি একা নন। এই ভিডিওটাও তারই প্রমাণ। আপনার এই যুদ্ধটাই আপনাকে তৈরি করবে। আপনার কান্নাটাই একদিন শক্তির ভাষা হবে, আর এই কষ্টটাই একদিন গল্প হয়ে থাকবে, যেটা আপনি গর্ব করে বলবেন। আপনি যদি এই ভিডিওর একদম শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে আপনি একজন যোদ্ধা। আপনি থামেননি, হাল ছাড়েননি। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজেকে মাফ করুন, কারণ আপনি পৃথিবীর এক অনন্য সৃষ্টি, আর আপনি এই কষ্টকে জয় করেই উঠবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি আজ কি শিখলেন। আর মনে রাখবেন, আপনি একা নন, আমিও আছি আপনার সঙ্গে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।